শ্রী শ্রী অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত আদ্যাপীঠ মন্দির কোনো সতীপীঠ না হলেও পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। এখানে দেবী কালিকাই মা আদ্যারূপে পূজিতা হন। এই মন্দিরের নির্মল ও শান্ত পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক ভাবনায় নিমজ্জিত করে। আদ্যাপীঠ মন্দিরে রয়েছেন রাধাকৃষ্ণ, আদ্যামা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ধ্যানরত মূর্তি। এই মন্দির গড়ে ওঠার কাহিনী অলৌকিকতায় ভরা। শ্রীরামকৃষ্ণদেবকে গুরু মানতেন অন্নদা ঠাকুর। তিনি কলকাতায় এসেছিলেন কবিরাজি পড়ার জন্য। তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জ্ঞান এবং অনুভবে মুগ্ধ হয়ে তিনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। 1321 বঙ্গাব্দে গুরুর স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর ইডেন গার্ডেনের ঝিলের কাছ থেকে 18 ইঞ্চি উচ্চতার কোষ্ঠী পাথরের আদ্যামায়ের মূর্তি তুলে আনেন। তিথিটা ছিল রামনবমী। অন্নদা ঠাকুর যথাবিহিত দেবীর পূজা আরাধনা করেন এবং দশমী তিথিতে নির্দেশ মতো গঙ্গাবক্ষে মাতৃ প্রতিমা বিসর্জন দেন। পরবর্তীকালে ওই মূর্তির অনুকরণে নতুন মূর্তি তৈরি করে আদ্যাপীঠের মন্দিরে পুজোর বন্দোবস্ত করা হয়। প্রায় 10 লক্ষ টাকা ব্যয় করে আদ্যাপীঠের নতুন মন্দির নির্মাণ করা হয়েছিল। আদ্যাপীঠের এই মন্দিরে স্থাপত্য, ভাস্কর্য, প্রতীকের মধ্যে কিছু ব্যতিক্রমী ভাবনা লক্ষ্য করা যায়। এটি আসলে 3টি মন্দিরের সম্মিলিত রূপ। মন্দিরের চূড়ায় ত্রিশূল, চাঁদ ও তারা, ক্রোশ এবং বৌদ্ধ ধর্মের পাখার প্রতীক একত্রে রয়েছে। মূল মন্দিরের ভিতরে রয়েছে 3টি বেদি। একেবারে নিচের বেদিতে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ধ্যানরত মূর্তি, যার নিচে গুরু শব্দটি লেখা রয়েছে। তার উপরের বেদিতে আদ্যা মায়ের মূর্তি, তার কাছে লেখা রয়েছে জ্ঞান ও কর্ম। তার উপরের বেদিতে রয়েছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই মূর্তি ওং দ্বারা বেষ্টন করা আছে এবং মূর্তির নিচে লেখা আছে প্রেম। এই মন্দিরে কোনো ভক্ত গর্ভগৃহে প্রবেশ করতে পারে না। নাট মন্দির থেকেই দেবীর দিব্য মূর্তি দর্শন করতে হয়। কথিত আছে 12 বছরের মধ্যে মন্দিরের নির্মাণ কার্য শেষ করার আদেশ পেয়েছিলেন অন্নদা ঠাকুর, কিন্তু মন্দিরের কাজ শেষ হতে 35 বছর লেগে যায়। তাই আদেশ অনুসারে মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। নাট মন্দির থেকেই মাকে দর্শন করতে হয়। ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে ভোগের টিকিট সংগ্রহ করা যায়। এখান থেকে ভোগের টিকিট সংগ্রহ করে তোমরা ভোগ গ্রহণ করতে পারো। আর বাম দিকে এখান থেকে যে পুজো দেওয়া হয়েছে সেই পুজোর প্রসাদ এখান থেকে বিতরণ করা হয়। প্রত্যেক দিন 3 বার মন্দির খোলা হয়, বিশেষ বিশেষ দিন ছাড়া। বিশেষ বিশেষ কয়েকটি তিথিতে মন্দির সারাদিন খোলা থাকে। সাধারণত দিনে 3 বার মন্দির খোলা হয়। সকালবেলা, বেলার দিকে একবার খোলা হয়, আর সন্ধেবেলা। সকালবেলাটা আমরা কোনোবার যেতে পারি না, আমরা মূলত যাই 10:30 থেকে 11টা, যে মন্দির সময় সেই সময়টা আমরা যাই মন্দিরে। আমি বিশেষ করে যাই। তো এই সময় গিয়ে পুজো দিতে পারো তোমরা। এই যে দেখতে পাচ্ছ নাট মন্দির থেকে দেখা হচ্ছে, এবং এই দরজাটা খুলে যাবে এবং আরতি হবে, তারপরে আদ্যাস্তোত্র পাঠ করা হবে। নিচে এখানে দেখতে পাচ্ছ ধূপ এবং বাতি দেওয়ার জায়গা। তো এটা নাট মন্দিরে আমরা বসে আরতি দেখি এবং মায়ের স্তোত্র পাঠ শুনি। তোমরা সকলে অবশ্যই আসতে পারো। করুণাময়ী মা তোমাদের আশীর্বাদ প্রদান করবেন। সকলের কাছে ভালো থেকো, খুব ভালো থেকো। এবং যারা ভিডিওটা ফেসবুকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আবার ফিরে আসবো কোনো নতুন নতুন ভিডিও নিয়ে, কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে। খুব ভালো থেকো। টাটা।